কিসের নাটক শুরু করছেন 2 দিন পর পর? সালমান শাহের বিচার হবে, সালমান শাহের বিচার হবে। 30 বছরে আপনারা কি করছেন? 30 বছরে তারা কোনো বিচার করতে পারলেন না কেন? সালমান শাহ যারা আমার ভক্ত, 2 দিন পর পর আমাদের ঘুমন্ত মানুষ জাগে তোলেন আপনারা, জাগে তুলে বললেন সালমান শাহের বিচার করাবে, সালমান শাহ আমরা খুনির আসামি পাওয়া গেছে। সালমান শাহ আসামিতে আপনি কি করবেন? কি করবেন? ধরে আনে কি করবেন? মৃত্যুদণ্ড দেবেন? ফাঁসি দল দিতে পারবেন না। তো ফাঁসি দল দিতে না পারেন তো এই মামলাতে 2 দিন পর পর নাটক কেন করতেছেন? বাংলাদেশের যে সমস্ত এই সমস্ত সন্ত্রাসী খুনি যাদের আপনারা এই যাবত আপনারা প্রকাশ্য মৃত্যুদণ্ড দিয়েছেন তাদের আগে ফাঁসি দেন, তারপরে ঘুমন্ত মানুষ জাগে তোলেন। সালমান শাহের এই নাটক নিয়ে বাংলাদেশের কয়েকদিন পর পরই একটা নাটক সৃষ্টি করেছে এরা, নাটক ছাড়া কিছুই না। সারা বাংলাদেশে 2 দিন পর পর এই সালমান শাহ যারা আমরা ভক্ত আছি আমাদেরকে ঘুমন্ত মানুষ জাগানোর কোনো মানে হয় না। একটা কথা বলতে চাই, যে মামলা 30 বছরেও কিছু করতে পারেননি, 2 দিন পর পর কেন এই মামলাটা মানুষের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করেছে, আতঙ্ক সৃষ্টি করতেছে, এটা আমি জানতে চাই আইন প্রশাসনের কাছে এবং এই মামলাতে যারা আপনারা বিচারক আছেন তাদের কাছে। কারণ একটা জানতে চাইতেছি, যে মামলা বাসে থেকেও সালমান শাহ এই দুনিয়াতে শান্তিতে সে বসবাস করতে পারেনি, মরার পরেও কি তাকে শান্তি দেবেন না? আপনারা কবর থেকে তার আবারও কি করবেন? তার লাশ আপনারা তুলে তদন্ত করবেন। তার লাশ কি খুঁজে পাবেন? লাশ আছে? লাশ তো পাবেন না। পাবেন কি? কয়টা কঙ্কাল। সে কঙ্কালের থেকে আপনারা কি পাবেন? ধরেন একজন খুন করেছে, আপনারা যাদেরকে সন্দেহ করতেছেন তারাই খুন করেছে, সে খুনের কি আপনি বিচার করতে পারবেন? পয়লা তদন্ত করলেন, নিয়ে আসে অমুক অমুক ধরা পড়ে, তা কি করবেন? মৃত্যুদণ্ড প্রদান করবেন, নিয়ে কি করবেন? জেলখানাতে রাখবেন। এই করবেন না? তো আপনাদেরকে একটা কথা বলতে চাই, ওই জেলখানাত নিয়ে যায় কী করা জানেন? জেলখানাত মনে করে শান্তিতে থাকা যায়। আমি 4 বার জেল কাটিয়েছি, 4 বার জেলখানায় ছিলাম। জেলখানাতে গেলে আরামে মৃত্যুদণ্ড হবে। জেলখানাতকে 3 বেলা খাবার দেয়, ঘুমনের জায়গা দেয়, আরামে টাকা দেন, আরামে ঘুম পাড়ার মতো জায়গা আছে, টিভি দেখার ব্যবস্থা আছে, আপনি কি খাবেন গোস্ত মাছ সেটাও খাওয়া যায়। হ্যাঁ, তাহলে জেলখানাত কিন্তু আরামের জায়গা। খুনিরা আবার যারা খুন করেছে তারা ক্ষমতার দল যারা হচ্ছে, তাদের দল যদি ক্ষমতা না থাকে, তাদের দল আবার ক্ষমতাতে আসলে তারা আবার ফিরে পাবে। আরে ভাই ভুয়া বিচার বন্ধ করুন। যারা জীবিত লোক আছে সেই জীবিত লোকের কাজ পর্যন্ত আপনি বিচার করতে পারেননি। আমরা প্রকাশ্যে ভিডিও ফুটেজ আপনার সামনে প্রেজেন্ট করছে, পাথর দিয়ে মারছে, গুলি করে মারছে, কুপায়ে কুপায়ে মারছে, আপনারা তাদের কি করছেন? আদালতে চালান করছেন, পুলিশ কি করছে? ধরছে, মনে করেন আদালত কি করছে? মৃত্যুদণ্ড প্রদান করছে। আজ পর্যন্ত আপনারা দেখান তো যে কটা আসামি আপনারা মৃত্যুদণ্ড করে দিয়েছেন, একটা আসামি ফাঁসি দেখাতে পারছেন? আমরা ফাঁসি দেখেছি, কারণ জানে বুদ্ধির পরে থেকে আমরা খালি শুনছি মানুষগুলো ফাঁসি দেয় জেলখানাত। ফাঁসি দেখছি কয়টা জানেন? এই যে যুদ্ধ অপরাধীর কয়টা দেখেননি? তাদের কয়টা ফাঁসি দেখছে। যে এই দেশের ফাঁসি বলে এখনো হয় অন্যায় করলে। তারপরে একটা ব্যক্তিকে দেখান যে আপনারা ফাঁসি দমন কার্যকর করতে পারছেন। সালমান শাহের অভিনয়কে আপনারা কিছুই দেশের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছেন। আপনারা কিসের নাটক শুরু করছেন 2 দিন পর পর? সালমান শাহের বিচার হবে, সালমান শাহের বিচার হবে। 30 বছরে আপনারা কি করছেন? 30 বছরে তারা কোনো বিচার করতে পারলেন না কেন? সালমান শাহ যারা আমার ভক্ত, 2 দিন পর পর আমাদের ঘুমন্ত মানুষ জাগে তোলেন আপনারা, জাগে তুলে বললেন সালমান শাহের বিচার করাবে, সালমান শাহ আমরা খুনির আসামি পাওয়া গেছে। সালমান শাহ আসামিতে আপনি কি করবেন? কি করবেন? ধরে আনে কি করবেন? মৃত্যুদণ্ড দেবেন? ফাঁসি দল দিতে পারবেন না। তো ফাঁসি দল দিতে না পারেন তো এই মামলাতে 2 দিন পর পর নাটক কেন করতেছেন? বাংলাদেশের যে সমস্ত এই সমস্ত সন্ত্রাসী খুনি যাদের আপনারা এই যাবত আপনারা প্রকাশ্য মৃত্যুদণ্ড দিয়েছেন তাদের আগে ফাঁসি দেন, তারপরে ঘুমন্ত মানুষ জাগে তোলেন। সালমান শাহের এই নাটক নিয়ে বাংলাদেশের কয়েকদিন পর পরই একটা নাটক সৃষ্টি করেছে এরা, নাটক ছাড়া কিছুই না।